হচ্ছে যে আজকে বেশ কয়েকটা মিটিং ছিল, প্রেসিডেন্ট এসেছিলেন এবং আমরা যতটুকু জানি উনি কয়েকদিনের জন্য হয়তো বাইরে যাবেন, যার কারণে পেন্ডিং কাজগুলো করে গেলেন। কী বিষয় নিয়ে আলাপ আলোচনা হলো? না, আজকে মূলত প্রেসিডেন্ট তো ওনার মতো করে এসছেন। ওনার ব্যক্তিগত কিছু কাজ ছিল, মানে বিএফএফ রিলেটেড, এবং এর বাইরে ফিফার সাথে জুম মিটিং ছিল, যেটা উনি করেছিলেন, আমিও ছিলাম। তবে আজকে এর বাইরে আমরা কম্পিটিশন কমিটির ইকবাল ভাই এবং রাজ ভাই দুদিন এখানে আছেন, চেয়ারম্যান এবং চেয়ারম্যান, ওনার সাথে মার্কেটিং কমিটির চেয়ারম্যান হিসেবে আজকে আমি আমাদের 10 তারিখের যে ম্যাচ সেটা নিয়ে একটি প্রাথমিক আলোচনা করেছি। আপনি জানেন যে ওনারা কিছুদিন আগে স্টেডিয়ামে একটি মিটিং করেছিল। সো মিটিংয়ে তো আমি যাইনি, বিকজ ইট ওয়াজ কম্পিটিশন কমিটিস মিটিং। তো ওনাদের কী কী ডিসকাশন হয়েছিল, কী হয়ে নাই, সে ব্যাপারে আমরা ওনার সাথে আজকে আলাপ করি। এবং ওনারা মার্কেটিংয়ের পক্ষ থেকে বেশ কিছু বিষয় আছে জুন 10 ম্যাচ তারিখের মাথায় রেখে, তো সেগুলি নিয়ে আমরা একটি সার্বিক প্রাথমিক আলোচনা করি। আজকে ফার্স্ট ডিসকাশন ছিল আজকে আমাদের। গোয়িং ফরওয়ার্ড আমরা জুন 10 অনলাইন প্ল্যাটফর্ম কখন দিব না দিব একটা প্রাথমিক আমরা আলোচনা করেছি, এবং ওভারঅল লোক সিটিং কোথায় কোথায় হবে, কীভাবে হবে, যা আমাদের দর্শকদের কমফোর্টের জন্য কী কী করা যেতে পারে, দর্শকরা যেন এসে একটি ভালো অভিজ্ঞতা পায়, সেই ব্যাপারে কী কী করা যেতে পারে একটি প্রাথমিক আলোচনা আজকে হয়েছে। টিকিটের সেলিংয়ের বিষয়ে কোনো ডেট নির্ধারণ করেছেন? না, আমরা ডেট নির্ধারণ করিনি, তবে আপনি জানেন যে ইতিমধ্যে কম্পিটিশন কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যেটা অনলাইন বিক্রি করা হবে, যে সিদ্ধান্ত হয়েছে। আজকে আমরা যেটা সিদ্ধান্ত নিলাম যে আমরা খুব শিগগিরই একটি এলওআই কল করব, যাতে বাংলাদেশের প্রতিষ্ঠিত অনলাইন প্ল্যাটফর্ম যারা আছে তারা যেন তাদের প্রেজেন্টেশনটা আমাদেরকে দেয়, এবং সেখান থেকে আমাদের ইচ্ছা আছে আগামী 10 দিনের ভিতরে আমরা অ্যাটলিস্ট কোন প্ল্যাটফর্মকে ইউজ করবো সেটা আমরা চুজ করে ফেলবো, সিলেক্ট করে ফেলবো। সেই সিলেকশনটা হওয়ার পরে দেন উই উইল প্রসিড উইথ দ্য নেক্সট কোর্স অফ অ্যাকশন। প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়ে সুদানের কথা আসছিল, সেটার কতটুকু অগ্রগতি? না, আসলে প্রস্তুতি ম্যাচের ব্যাপারে যেটা হয়েছে 5 তারিখে হবে, এটা তো মোটামুটি নিশ্চিত ইনশাআল্লাহ। সুদানের সাথে কথা এসেছে যে সুদানটা অনেকটা এগিয়ে আছে আমি বলতে পারবো, বাট এখনও চূড়ান্ত হয় নাই। প্যারালাল আরও বেশ কিছু দেশের সাথে কথা চলছে। আমাদের নেইবারিং কান্ট্রিজটাও আমাদেরকে যোগাযোগ করেছে, তারাও খেলতে চান। তো এই ব্যাপারে আমার মনে হয় আরও সপ্তাহখানিক লাগবে, তারপর ইনশাল্লাহ সিদ্ধান্ত হয়ে যাবে। ওই দলগুলোর নামটা বলেন, ওই দলগুলোর নামটা বলবেন। বেশ কিছু দলকে পাঠানো হয়েছে। সুমিত মিচেলের অগ্রগতি কত? শামিতের যেটা হয়েছে যে এখন আমরা ওনার জন্য ওয়েট করছি। মূলত উনি আমাকে লাস্ট যেটা বলেছেন 1 অথবা 2 তারিখে হয়তো আমাদের কনসলে যেতে পারবে টরন্টোতে। তো উনি যাওয়ার সাথে সাথেই একদিনের ভিতরে যাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ, 1 to 2 days ম্যাক্সিমাম। সো আমাদের তরফ থেকে এখান থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কনসুল ইজ ফুললি রেডি অ্যান্ড ওয়েটিং ফর হিম। কনসুল থেকে অলরেডি তাকে যোগাযোগ করা হয়েছে। কনসুল থেকে আমাদেরকে তার অনলাইন ফর্মও পাঠিয়ে দেওয়া হচ্ছে, যেটা আমাদের দপ্তর ইতিমধ্যে কাজ করে জমা দিয়ে দিবে এনি টাইম, মানে তার অ্যাপয়েন্টমেন্টটা লক হওয়ার পরপরই। সো উই আর অ্যাকচুয়ালি ওয়েটিং ফর হিম। উনি যখনই আমাদের সময় দেবে তখনই আমাদের কাজ করবো, আমাদের গ্রাউন্ড ওয়ার্ক করা শেষ। মিচেলের বিষয়টা ওইটা আমি আসলে কিছু জানি না, এই মুহূর্তে বলতে পারছি। ওটা আসলে যেহেতু আমাদের সময় তো এসডিপি ইমুল ভাই দেখছেন, উনি অনেক জানতে পারছেন, আমার জানা নেই। আচ্ছা, আরেকটা বিষয় জানার ছিল 5 তারিখে আমরা যে ম্যাচটা খেলছি, এখানে কি হামজা ক্লাবের সঙ্গে যোগাযোগ হচ্ছে কিনা, মানে সেই ম্যাচে হামজাকে পাওয়ার পসিবিলিটি আসলে কতটুকু? আচ্ছা, মানে পসিবিলিটি আছে। ক্লাবের সাথে যোগাযোগ করেছেন কি করছেন না, তবে এটা আমাদের হেড কোচ সাহেব সরাসরি যোগাযোগ করছেন। দ্যাটস দ্য ডিফারেন্স, মানে স্কোয়াড তো উনি কনফার্ম করেন। তো হেড কোচের সাথে আমার যোগাযোগ হচ্ছে, আই এম অ্যাওয়্যার। এখনও কোনো কনফার্ম হয় নাই, বাট হেড কোচ ইজ ইন টাচ উইথ। একটা জিনিস জানতে চাই, 10 তারিখ থেকে কি শুরু হতে পারে, মে 10 তারিখ থেকে টিকিট বিক্রি শুরু হতে পারে, এমন কোনো চিন্তা ভাবনা? আমরা কোনো টেন্টেটিভ ডেট এখন ঠিক করিনি। প্রাথমিকভাবে যাদের মধ্যে বিক্রি করবে সেটা আমাদের সিলেক্ট করতে হবে, এবং আমরা একটি পদ্ধতির মাধ্যমে সিলেক্ট করতে চাই। আমরা এখানে কোনো রকম কোয়েশ্চেন, ডিবেট কিংবা কোনো কনসার্ন চাই না। সো আমরা প্রপারলি একটা এলওআই কল করবো, এলওআই কল করে একটি সীমিত সময় দেবো, সেই সময়ের মধ্যে যারা যারা পার্টিসিপেট করবেন সেখান থেকে সিলেকশন হবে, তারপরে আমরা টিকিটে যাবো। তো আমরা আশা করছি আজকে যেটা হয়েছে, আমি আমাদের সম্মানিত কালিক দাউদ ভাই এবং ইকবাল ভাইয়ের সাথে প্রাথমিকভাবে বসছি। আগামী সপ্তাহে আমরা একটু ডিটেল মিটিং করবো কমিটি অন্যান্য সদস্যদের বসে, ওই ইস্যুগুলিকে নিয়ে আমরা ফাইনালাইজ করবো যে টিকিট প্রাইস কত হবে, আমরা কত তারিখে টিকিট সেলে যাব, টিকিট সেলের জন্য আমরা কী কী করবো। এবং ইতিমধ্যে আপনাকে আরেকটু বলি, আমাদের কম্পিটিশন কমিটির টিম থেকে ইতিমধ্যে বাজেট নিয়েও কাজ করা হচ্ছে, যে সেদিনে যে খেলার জন্য ওভারঅল বাজেট কত হবে আমাদের, বিকজ আপনি তো বুঝতে পারছেন এটা একটি বড় আয়োজন। এই বড় আয়োজনের মধ্যে কীভাবে আমরা সুন্দরভাবে এটা করতে পারি। এবং বারবার আমি বলছি একটি কথা, যে আমাদের এখানে মূল অবজেক্টিভ হচ্ছে যারাই আমাদের খেলা দেখতে আসবে তাদের অভিজ্ঞতা যেন ভালো হয়, এটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এটা আমি আপনার মধ্যে সবকে বলতে চাই যে আমাদের স্পেকট্যাকুলারদের এক্সপিরিয়েন্সটা ভালো করার জন্য যা যা আমরা করতে পারি আমাদের সীমাবদ্ধ ক্যাপাসিটিতে, সেটা নিয়ে আমরা কাজ করব। এবং আমি মনে করি আমাদের কম্পিটিশন কমিটি অত্যন্ত যোগ্য হাতে আছেন, দে আর ফুললি কমিটেড টু ইট। আমরা অ্যাজ এ মার্কেটিং এবং অন্যান্য ডিপার্টমেন্ট শুধুমাত্র তাদেরকে সাহায্য করি।
আমি জানতে যে 5 তারিখের ম্যাচের টিকিটও কি আপনারা সেমভাবে অনলাইনে এবং সেম ভেন্যুতে যদি খেলা 5 তারিখের ম্যাচের ব্যাপারটা এখন সিদ্ধান্ত হয়নি, বা ওটা আমরা একটু সিদ্ধান্ত দেবো। এটা আমরা আগামী মিটিংয়ে নেক্সট উইকে আমরা সিদ্ধান্ত দিতে পারবো। অর্ধেক 5 তারিখে ম্যাচ কি হবে এবং এটা কিভাবে প্রাইস বা ক্যাটাগরি আপনারা এখনো না, আমাদের কম্পিটিশন কমিটি 10 তারিখে খেলার একটি টেন্টেটিভ ধারণা দিয়েছে আজকে আমাকে, সে ধারণাটা আমি নিয়েছি। সেখানে আমি তাদের সাথে বসে কিছু আমার ফিডব্যাক দিয়েছি, দেওয়ার পরে এটা আমরা সমাজের সভাপতিকে দিব, ওনার থেকে চূড়ান্ত ফিডব্যাক নিয়ে আগামী সপ্তাহে একটি মিটিং করে এটা আমরা অ্যানাউন্স করে দেবো। প্রাইস রেঞ্জের প্রাইমারি কোনো টার্গেট আছে কিনা টিকিট? না, আমাদের কোনো টার্গেট নাই, তবে আমি এতটুকু আপনাকে বলতে পারি, যেহেতু মার্কেটিং কমিটিকে প্রতিনিধিত্ব করি আমরা চাবো ম্যাক্সিমাম রেভিনিউ আনার জন্য। আপনাকে বুঝতে হবে আমাদের ফুটবল ফেডারেশনের তো রেভিনিউ সোর্স কিন্তু খুব একটা বেশি নাই। গ্লোবালি টিকিট কিন্তু একটা অত্যন্ত হেলদি রেভিনিউ স্ট্রিম, যেটা আনফর্চুনেটলি আমাদের শুধু হতো না, দ্যাট ইজ ফাইন। বাট যেহেতু আমরা এবার 3টি হোম ভেনিউ হোম খেলার সুযোগ পেয়েছি, এই 3টিকে মাথায় রেখে কীভাবে আমরা আমাদের রেভিনিউটা বৃদ্ধি করতে পারি এবং আমাদের এবছরের যে রেভিনিউ সেখানে একটি শক্ত কন্ট্রিবিউশন করতে পারি, সেটা নিয়ে আমি, কম্পিটিশন কমিটি, আমার কমিটি, বিএফএফের সকলে কাজ করবো যেন আমাদের একটি ভালো রেভিনিউ আসে ইনশাআল্লাহ। অন্য কোনো দেশে খেলা দেখার যেহেতু এফসির আসর, বাট অন্য সিঙ্গাপুরে এই খেলা এখান থেকে দেখা অবশ্যই আমরা তো ডেফিনেটলি হোস্ট কান্ট্রিগুলি এবং বেশ কিছু দেশে খেলা দেখার ব্যবস্থা করছি। উই উইল টেক দ্যাট প্রিপারেশন। ভাই বললেন রেভিনিউয়ের কথা বলেন, টিভি রাইটস থেকে সবচেয়ে বেশি টাকা আসে। জি, টিভি রাইটসের অবস্থাটা কি আসলে? ন্যাশনাল টিমের কি আপনারা টিভি রাইটস কোনো সেল আছে? স্পোর্টস হলো ডোমেস্টিক দেখাই টিভি রাইটসটা দিয়ে যদি একটু জি ডেফিনেটলি ওটাও আমরা একটা এলওয়াই কল করবো। ইনফ্যাক্ট নেক্সট উইকে ওটা যাবে, দুটো সেগমেন্ট করে দিচ্ছি, ডোমেস্টিক রাইটস অ্যান্ড ওটিটি রাইটস, জিওলক ফর বাংলাদেশ এটা একটা থাকবে, আরেকটা থাকবে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, মানে বাংলাদেশ ব্যাক টু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বোথ ডিজিটাল, ওটিটি অ্যান্ড আপনার টিভি, তিনটা নিয়ে থাকবে। সো এই জিনিসগুলি আমরা নেক্সট উইকে এলওয়াই ইস্যু করে দিব। লেটস সি হাউ দ্য রেসপন্স কামস ইনশাআল্লাহ। আমি আশা করি সেখানেও আমাদের একটা ভালো কন্ট্রিবিউশন হবে ইনশাআল্লাহ। আই এম হোপফুল। আমি আমাদের এর আগে আমরা কি পেয়েছি দেখেছি, বেশ কিছু লোকের সাথে আনঅফিশিয়ালি কথা বলেছি, বাট এগুলি তো প্রসেসের মাধ্যমে করবো আমরা ইনশাআল্লাহ। সো লেটস সি হাউ দ্য রেসপন্স গিভ। আমি বিশ্বাস করি একটু ভালো হবে এবার ইনশাআল্লাহ।